হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার মূলত আইটেম নাম্বার লিচুর বাগানে যে আইটেম নাম্বারটা ফাইনালি এসে গেছে এবং প্রীতম হাসান এই গানটাকে কম্পোজ করেছে। দেখো, মূলত এই গানটা নিয়ে না অনেকে মিক্সড রিয়াকশন দিতে পারে, বাট তোমরা যদি গানটাকে বারংবার শোনো এবং তোমাদের যদি গান সম্বন্ধিত ব্যাপারে একটুখানি যদি নলেজ থাকে, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে যে এই গানটা এবং প্রীতম হাসান যেরকম গান বারংবার ডেলিভার করে বাংলাদেশীয় সিনেমার মধ্যে, তার গানের মধ্যে কিন্তু একটা গানের থেকে আরেকটা গানের যে ডিফারেন্সিয়েশনটা সেটা কিন্তু একদমই আলাদা থাকে। এবং এর সাথে সাথে এই গানটা যদি তোমরা থ্রু আউট দেখো, গানটাকে তারা যেভাবে শুট করেছে এবং যেভাবে তারা পুরোপুরি যেরকম ওই যে পুরো পোর্শনটা বা যে লোকেশনটা যেখানের মধ্যে গানটাকে শুট করা হয়েছে সেটা এতটা ল্যাভিশ ভাবে শুট করা হয়েছে, সেটা তোমরা প্রপার যদি ক্যামেরা ওয়ার্ক দেখো বুঝতে পারবে। ইভেন জি স্টুডিও বা হয়তো কোক স্টুডিওতে একটা গান এসেছিল মালো মা বলে, যে গানটা প্রীতম হাসানই কম্পোজ করেছিল এবং সেই গানটাতে ম্যাক্সিমাম মানে আলাদা আলাদা টাইপের গানটাকে গাওয়ানো হয়েছিল। অনেক মাল্টিপল সিঙ্গার এই গানটা কম্পোজ করেছিল, তারা গেয়েছিল এবং প্রীতম হাসান সেই গানটার মধ্যে অ্যাকচুয়াল যে কি স্টোরিটাকে কি বলতে চাইছে সেই জিনিসটা কিন্তু সে বোঝাতে চেয়েছিল। এবং পুরো দেখবে থ্রু আউট গানটার মধ্যে কিন্তু বারংবার কিন্তু ট্রানজিশন আসতে থাকবে, গানটার কিন্তু ভাইবটা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জেস আসতে থাকবে এবং একটা হুক বা একটা ক্যাচি ভাইব কিন্তু সবসময় গানটার মধ্যে সবসময় মেনটেন রাখার প্রচেষ্টা করা হচ্ছে। এই গানটার ক্ষেত্রেও কিন্তু পার্টিকুলারলি সে এই জিনিসটা করেছে। গানটা যখন শুরু হয়, গানটাকে কিন্তু কোনোভাবে আইটেম নাম্বার হিসেবে ট্রিট করা হয় না, সেখানে কিন্তু গানের মানে ছবির অভিনেতা অভিনেত্রীকে আমরা একসাথে পারফর্ম করতে দেখতে পাচ্ছি এবং সেইখানে ধীরে 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 একটা ট্রানজিশন হয় গানটার মধ্যে এবং সেখানে কিন্তু একটা মুভমেন্ট আসে যেখানে গানটা একদম রোম্যান্টিক ট্র্যাকের মধ্যে ভরপুর হয়ে যায়, আবার ওই পুরোনো ট্র্যাকের মধ্যে গানটা আবার নিয়ে চলে আসে। তো এই যে ট্রানজিশনটাকে যেভাবে মেনটেন করেছে প্রীতম হাসান সেটা কিন্তু দুর্দান্ত। এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে রায়ান রাফি, সেটা সত্যি দুর্দান্ত। মানে রায়ান রাফি জানে যে তার অভিনেতাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, এটা সত্যি তার থেকে ভালো কেউ জানে না। এবং শুধুমাত্র তাকেই না, সাবিলা নূরকে এতদিন ধরে দেখার জন্য অডিয়েন্স মুখিয়ে ছিল এবং তাকে প্রথম ঝলকে এইভাবে দেখবো সেটা এক্সপেক্টও অনেকে করেন। তো দুজনের কেমিস্ট্রি দুর্দান্ত লাগছে, সেটা আইটেম নাম্বার হিসাবে যতক্ষণ প্রেজেন্ট করা হচ্ছে সেইভাবে হোক বা রোমান্টিক ট্র্যাকেতে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে। ইভেন প্রমোশন নিয়ে অনেকে কোশ্চেন তুলছিল, বাট প্রমোশনাল স্ট্র্যাটেজিটাকে যে এইভাবে সে ওয়ার্ক করাবে সেটাকে দুর্দান্ত। ইভেন তুমি যদি দেখো, সঙ্গীত বাংলা থেকে শুরু করে যে সমস্ত বড় বড় ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মিউজিক চ্যানেলগুলো আছে, তারা কিন্তু এই ছবিকে বা এই ছবির গানকে কিন্তু প্রমোট করছে, কারণ তারা জানে যে শাকিব খান প্রীতম হাসানের যখন জুটি বেঁধেছে এবং সেই গানগুলো কিরকম চার্টবাস্টার হয়েছে এর আগে, তো সেটাই এক্সপেকটেশন আর কি রাখা হয়েছে এই গানটা নিয়ে। এবং আমার পার্সোনালি গানটা দুর্দান্ত লেগেছে। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।